বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7-এর সেটের 19 নম্বরে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর সমাধান করে দেব খুব সহজে। ঠিক আছে? আমার চ্যানেলটা যদিও নতুন, যার কারণে সাবস্ক্রাইবার কম, ভিউজ কম। হ্যাঁ, তোমরা পুরো ভিডিও না দেখে স্কিপ করবে না। আশা করি তোমরা যদি ভিডিও দেখো অবশ্যই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। আর আমি যেভাবে অঙ্কগুলো করিয়ে দেব, তোমরা যারা দুর্বল আছো তারাও অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এই 19-এর ক নম্বর সমাধান দেখি। তো দেখো 19-এর কয় কী বলেছে, এ ইউনিয়ন বি নির্ণয় করো। আমাদের এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো উদ্দীপকে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখো দেওয়া আছে দিয়ে এ এবং বি এর মান উঠা নিলাম, এ এবং বি এর মান উঠা নিলাম। এখন আমরা মূলত এ ইউনিয়ন বি নির্ণয় করব। তাহলে দেখো আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করছি, অতএব এ ইউনিয়ন বি। এখন শুধু এর মান এই যে দেখো যা আছে তাই লিখে দিবে। এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতেই হবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট নির্দেশ করে। সেট প্রকাশ করতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে 1, 2, 3। এটা তোমরা কি লিখলে বলো, এ এর মান লিখলে। মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিবে। এবং বি এর মান কি দেখো, বি এর মানে এই যে দেখো দেওয়া আছে 2, a। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবে, এই ইউনিয়ন মানে আমাদের মিল অমিল দুইটাই। দেখো এই সেটের মধ্যে এবং এই সেটের মধ্যে কোনগুলো মিলে সেগুলো লিখবো, মানে এক কথায় কমন এবং আনকমন সবগুলাই লিখবো। দেখো এই সেটে, এ সেটে কি আছে, 1 আছে, এবং এখানে কি বি সেটে 1 আছে, নেই, তবুও আমাদের লিখতে হবে, কারণ আমরা কমন আনকমন সবগুলো লিখবো। কোমা চিহ্ন দিলাম কারণ সেটের আরও উপাদান আছে এই জন্য। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, মিলল দেখো, তো মিলল একবার লিখবে, তাহলে একবার লিখে দিলাম। এখানে দেখো 3 আছে, এখানে কি 3 আছে, নেই, তবুও লিখবে, কারণ আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন মিল অমিল সবগুলো। কমা দিবে কারণ আরেকটা উপাদান আছে, দেখো এই সেটে নেই কিন্তু এই সেটে এ আছে, এই সেটে আছে না, তবুও লিখবে। তো এই হলো আমাদের নির্ণয় করা হয়ে গেল এ ইউনিয়ন বি সমান কি হয়েছে দেখো 1, 2, 3, a। এটাই আসলে নির্ণয় মান। তোমরা লিখতে পারো অতএব নির্ণয় মান এ ইউনিয়ন বি সমান 1, 2, 3, a। ঠিক আছে, খুব সহজ ছিল। এখন খ নম্বর দেখো, খ নম্বরে এই যে দেখো আমাদের কি বলেছে, এই যে খ নম্বর বলেছে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমাদের অবশ্যই উদ্দীপক থেকে বি এবং সি এর মান লিখে নিতে হবে, তাই আমি লিখে নিয়েছি। দেওয়া আছে বি এবং সি, দেখো বি সমান দেওয়া আছে 2, a, এবং সি সমান দেওয়া আছে a, b। এই যে দেখো বি এর মান, এই যে সি এর মান, ওই দেখে দেখে আসলে তোমরা লিখে নিবে। ঠিক আছে, লিখে নিলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে বি ইন্টারসেকশন সি। তাহলে অতএব দেখো বি এর মান আমি লিখে নিয়েছি, এটা বি এর মান 2, a, এটা বি এর মান, এটা আসলে কিসের মান, বি এর মান। মাঝখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিলাম এবং সি এর মান এখানে লিখে নিলাম। তো এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো, এর আগে দেখেছি আমরা এমন চিহ্ন, ইউনিয়ন চিহ্ন, এভাবে ইউনিয়ন ছিল। এমন ইউনিয়ন চিহ্ন থাকলে শুধু আমরা নিয়েছি কি নিয়েছি বলো, কমন আনকমন সবগুলো, অর্থাৎ মিল অমিল নিয়েছি। আর এমন যদি চিহ্ন থাকে, এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, সেট চিহ্ন, তো এটা থাকলে শুধু আমরা কমনগুলো নিব। দেখো এই সেটে 2 আছে, এই সেটে কি 2 আছে, নেই। এই সেটে দেখো বি সেটে এ আছে এবং সি সেটে কি এ আছে, এই যে দেখো এ আছে, তাহলে আমরা এ লিখব। ঠিক আছে, এই দেখো এই বি সেটে আর কিছু নেই এবং সি সেটে দেখো আছে কি বি, এখানে কি বি আছে, নেই, তাই আমরা বি লিখব না। অর্থাৎ আমাদের বি ইন্টারসেকশন সি এর মান হলো কি বলো, এ। তাহলে এটাই নির্ণয় মান। তোমরা অতএব নির্ণয় মান বি ইন্টারসেকশন সি সমান লিখতে পারো কি এ। ঠিক আছে, বা এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো। এখন এটা দেখো গ নম্বরে বলেছে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি নির্ণয় করো। ঠিক আছে, তো এটা নির্ণয় করতে হলে আমাদের দেখো এখান থেকে এ বি সি দেওয়া আছে, তো আমাদের উদ্দীপক থেকে এ বি এবং সি এর মান তিনটাই লিখে নিতে হবে। তা আমি লিখলাম দেওয়া আছে দিয়ে এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা, উদ্দীপকে মান দেওয়া ছিল তাই লিখে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা দেখো এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি নির্ণয় করতে হলে আমরা এর মান জানি। দেখো সরাসরি এর মান আছে 1, 2, 3,
ঠিক আছে, এর মান আমরা সরাসরি জানি, কিন্তু দেখো বি ইউনিয়ন সি সরাসরি জানি না, আমরা বি এর মান জানি, সি এর মান জানি। তাহলে বি ইউনিয়ন সি কি জানি না। তাহলে আমাদের অবশ্যই এই ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি করতে হলে প্রথমে বি ইউনিয়ন সি জানা প্রয়োজন। তাই জন্য আমরা এটা আগে বের করে নেব। দেখো বি ইউনিয়ন সি দিয়ে আমি লিখে নিয়েছি বি এর মান, এখান থেকে বি এর মান লিখলাম, মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, এবং সি এর মানটা দেখো লিখে নিলাম সি এর মান। ঠিক আছে, এখন আমরা এটার কাজ করব বি ইউনিয়ন সি। তোমরা জানো আমি ইতিমধ্যে বলেছি যে ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো। তো আমরা এখন দেখো এই সেটে 2 আছে, এই সেটে 2 আছে বলো নেই, তবুও আমরা লিখব 2 লিখলাম। এই সেটে এ আছে, এই সেটে কি আছে আছে, তাহলে তোমরা কি দুইবার আছে, এই সেটে একবার আছে, এই সেটে একবার আছে, একবার লিখবে, তাহলে লিখলাম। তো দেখো এই সেটে বি আছে, এই সেটে কি আছে নেই, তবুও লিখবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি বলো, বি ইউনিয়ন সি পেলাম, কি পেলাম 2, এ, বি পেলাম। তো এখন আমরা সহজে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সিও নির্ণয় করতে পারবো। চলো তাহলে ওইটা নির্ণয় করি এখন। হ্যাঁ, এখন দেখো যে কাজ করতে হয় আমাদের, এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। খুব সহজে এখন হয়ে যাবে, কারণ আমরা এর মান জানি। তাহলে দেখো এর মান আমরা লিখে নেব 1, 2, 3 লিখে নিচ্ছি 1, 2, 3। ঠিক আছে, তো এই যে দেখো এখানে ইন্টারসেকশন আছে, মাঝখানে ইন্টারসেকশন দিয়ে দিবে। আর যে কাজটা করতে হবে, এখন আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করেছি, এই যে দেখো বি ইউনিয়ন সি, এই দেখো বি ইউনিয়ন সি যে নির্ণয় করা আছে এটা 2, এ, বি, তাহলে লিখে নিব 2, এ, বি। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে হবে, এ দেখো ইন্টারসেকশন মানে তোমরা জানো যে কমন। তাহলে আমরা কি করব, দেখো এই সেট এবং এই সেটের মধ্যে যেগুলো কমন সেগুলো কমন নিব। হ্যাঁ, তো দেখো এই সেটে 1 আছে, এই সেটে নেই, তাহলে লিখতে পারবো না। এই সেটে 2 আছে, এই সেটেও আছে, তাহলে আমরা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে লিখে নিই যে 2। তো দেখো এই সেটে 3 আছে, এই সেটে কি আছে নেই, এই সেটে আছে, এই সেটে আছে নেই, এই সেটে বি আছে, এই সেটে আছে নেই। তো আমরা পেয়ে গেলাম এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি সমান কত পেলে, 2 পেলে। এটাই আসলে নির্ণয় মান, এটাই অ্যান্সার। হ্যাঁ, তোমরা লিখে দিতে পারো যে নির্ণয় মান এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি সমান 2। এখন দেখো এটা ঘ নম্বর কি বলেছে, এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিন্তু এ ইউনিয়ন বি জানি না, আমরা কি জানি এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ ইউনিয়ন বি বের করে নিব। আমরা কিন্তু সি এর মান সরাসরি উদ্দীপক থেকে জানি, যে লিখে রেখেছি এ, বি হচ্ছে সি এর মান। ঠিক আছে, তো এ ইউনিয়ন বি যেহেতু আমরা জানি না, সেহেতু এ ইউনিয়ন বি বের করে নিয়ে তারপরে আমরা মাঝখানে ইউনিয়ন করে দিলে আমরা ফলাফল পেয়ে যাব। তো দেখো যে কাজটা করতে হবে, আগে আমি লিখে নিয়েছি, দেখো এ ইউনিয়ন বি সমান, এ এর মান আমি এখানে লিখে দিলাম, মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, এবং বি এর মানটা এখানে লিখে নিলাম। ঠিক আছে, তখন যে কাজটা করতে হবে আমাদের, দেখো এখন আমরা কাজ করলে হয়ে যাবে। দেখো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে ইউনিয়ন মানে কমন আনকমন সব। দেখো এই সেট এবং এই সেটের মধ্যে যেগুলো মিলবে সেগুলো লিখবো, এবং যেগুলো মিলবে না সেগুলো আমরা সেগুলোও লিখবো। তো দেখো যে কাজটা করব আমরা, দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, 1 লিখে দিব। তো দেখো 2 আছে, 2 আছে, তো দুইবার আছে, আমরা একবার লিখব। এখানে 3 আছে, এখানে 3 নেই, লিখে দিব। এখানে দেখো এ আছে, এখানে এ নেই, তাও আমরা লিখে দিব। তাহলে আসলে আমরা এ ইউনিয়ন বি পেয়ে গেলাম। এ ইউনিয়ন বি এটা আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা এই পুরাটা নির্ণয় করব। দেখো অতএব এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি। তো এই মানটা আগে আমরা লিখে নিই, এ ইউনিয়ন বি এর, এ ইউনিয়ন বি এটা পেয়েছো, লিখে নিই যে 1, 2, 3, এ, এটা ছিল এ ইউনিয়ন বি এর মান। মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়ন, এবং সি এর মান কি জানো, দেখো তো সি এর মান জানি আমরা এ, বি। তো এখন আমাদের যে কাজ করতে হবে, দেখো এখানে আমরা দেখব ইউনিয়ন মানে আমরা জানি কমন আনকমন সবগুলো। তো দেখো এই সেটে 1 আছে, এই সেটে 1 নেই, তাও আমরা 1টা লিখে দেবো। এই সেটে 2 আছে, এই সেটে 2 নেই, লিখবো। এই সেটে 3 আছে, এই সেটে 3 নেই, তাও লিখবো। এই সেটে এ আছে, এই সেটেও এ আছে, একবার লিখবো। এবং এই সেটে বি আছে, এই সেটে বি নেই, আমরা বি একবার লিখে দেবো। হ্যাঁ, বি লিখবো। তো দেখো এটি আসলে মূলত আমাদের নির্ণয় মান হয়ে গেল। এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি এর মান 1, 2, 3, এ, বি, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো ইউ নাম্বার দেখো বলেছে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে এ, বি, সি তিনটা মানে আমাদের দরকার, তাই জন্য আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপক থেকে এ, বি এবং সি এর মান লিখে নিলাম। তো এখন আমরা যেহেতু এ ইন্টারসেকশন বি জানি না, সেহেতু এখানে এ ইন্টারসেকশন বি আগে বের করব। তো দেখো এ ইন্টারসেকশন বি সমান লেখা যায়, এ এর মান লিখলাম
মাঝখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিলাম, বি আছে, বি এর মান লিখলাম। তো দেখো তোমরা জানো যে ইন্টারসেকশন মানে শুধু কমন, তো এই সেট এবং এই সেটের মধ্যে যেটা কমন আছে সেটা এখানে লিখবো। দেখো টু টু কমন লিখলাম, আর কোনো কিন্তু কমন নেই, আমরা লিখবো না। তো আমরা এ ইন্টারসেকশন বি পেলাম 2, ঠিক আছে। তো এখন আমরা দেখো বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। তো দেখো বি ইন্টারসেকশন সি সমান দিয়ে আমরা বি এর মান লিখে নিলাম এবং সি এর মান লিখে নিলাম, মাঝখানে ইন্টারসেকশন আছে, মাঝখানে ইন্টারসেকশন আমরা দিয়ে দিলাম। তোমরা জানো যে ইন্টারসেকশন মানে কমন। তো দেখো এই সেট এবং এই সেটের মধ্যে কমন কি আছে, এই সেটের মধ্যে কমন দেখো এ, ঠিক আছে, মিল যেটা থাকবে সেটাই কমন বোঝায়। তো দেখো এ আছে, আমরা এ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমরা পেলাম বি ইন্টারসেকশন সি সমান এ পেলাম। তো এখন আমরা এই পুরোটাও নির্ণয় করতে পারবো। দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখো কীভাবে নির্ণয় করা যায়, অতএব দিয়ে এটা লিখে নিলাম, নিয়ে দেখো এইটার মান এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি কত 2 লিখে নিলাম, মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিয়ে দিলাম। আবার দেখো বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি এ, এ এ লিখে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এটার ইউনিয়ন করে দেব। তোমরা জানো যে ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো। তো দেখো এই সেটের মধ্যে 2 আছে, এই সেটে নেই, তবুও লিখে দিলাম, এবং এই সেটের মধ্যে এ আছে, এই সেটে নেই, তবুও লিখে দিলাম। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার পাশে যদি থাকো তাহলে আশা করছি তোমরা দুর্বল হলেও সবল হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।